ভুলেও মনে করবেন না এটা খেজুরের কিংবা আখের গুড়। আপনি কি কখনো ভেবেছেন নারকেলেরও গুড় হয়? শুধু হয় না, এটি থাইল্যান্ডের গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং প্রকৃতির এক মিষ্টি উপহার। নারকেলের ফুল থেকে সংগৃহীত এই সোনালী গুড়, যা নামতাম না প্রাও নামে পরিচিত। বাংলাদেশে আখের গুড় কিংবা খেজুরের গুড় পাওয়া গেলেও এই নারকেলের গুড় কোথাও পাওয়া যায় না। এই গুড় তৈরির যাত্রা শুরু হয় ভোরের আলো ফোটার আগে। অভিজ্ঞ কৃষকরা সূচ নারকেল গাছে উঠে ফুল থেকে বের হওয়া প্রতিটি ফোঁটা রস অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে সংগ্রহ করা হয়। রস সংগ্রহের পরপরই এটি নিয়ে যাওয়া হয় জ্বালানোর জায়গায়, যেখানে শুরু হয় রস থেকে গুড় তৈরির মায়াবী প্রক্রিয়া। এখানেই পুরো শিল্পটি প্রাণ পায়। এরপর সেগুলো চুলায় বসিয়ে জাল দিতে শুরু করে। আগুন ধীরে ধীরে তাপ ছড়ায় আর রস কড়াইয়ে ফুটতে শুরু করে। রসের ফুটন রোধে তারা ব্যবহার করে বাঁশের খাঁচা। রস ফুটতে শুরু করলে রসের উপর জমে থাকা ফেনাগুলো ছেঁকে ফেলে দেন। ফুটন্ত রস একসময় ঘন হতে থাকে, আর তখন কারিগর একটি লম্বা হাতল দিয়ে রস নেড়ে যান। এর উদ্দেশ্য হলো রস যাতে পাত্রের তলায় লেগে না যায়। এই পুরো প্রক্রিয়ায় অসীম ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়, কারণ এক মুহূর্তের অসাবধানতায় রস পুড়ে যেতে পারে। এরপর গাঢ় হওয়া রস উঠিয়ে একটি পাত্রে নিয়ে মিক্সার দিয়ে মিক্স করে নেন। ফুটন্ত রস আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। এক পর্যায়ে এটি দানাদার বা মোলায়েম পেস্টের মতো অবস্থায় পৌঁছে যায়, যেটি পরে ঠান্ডা হয়ে নারকেলের গুড়ের আকৃতি নেয়। এই প্রক্রিয়াটি খানিকটা খেজুর বা আখের গুড় তৈরির মতো হলেও সেখানে কিছু পার্থক্য রয়েছে। নারকেল রসের ক্ষেত্রে এই বাড়তি কোনো উপাদান প্রয়োজন হয় না, কারণ এটি স্বাভাবিকভাবে খুব মিষ্টি এবং খাঁটি। ঠান্ডা হওয়ার পর গুড়টি শক্ত হয় এবং প্যাকেটজাত করার জন্য প্রস্তুত হয়। কিছু ক্ষেত্রে গুড়কে ছোট ছোট টুকরোয় কাটা হয়, আবার কিছু ক্ষেত্রে এটি দানাদার আকারে রাখা হয়, যা চায়ের মিষ্টি হিসেবে বা ডেজার্ট তৈরিতে ব্যবহার হয়। এটি কেবল রান্নার একটি উপাদান নয়, বরং থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মিষ্টি খাবার এবং আন্তর্জাতিক বাজারেও এটি বিশেষ স্থান দখল করেছে। নারকেল গুড় তৈরির এই শিল্পটি থাইল্যান্ডের গ্রামীণ জীবনের প্রাচীন ঐতিহ্যের এক সোনালী অধ্যায়। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।